নমস্কার বন্ধুরা, রান্নার ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শীতের নানা রকম সবজি দিয়ে আজকে আমরা করব খিচুড়ি আর গরম গরম বেগুনের চপ। আজকে অনেকদিন পর আমরা ভিডিও দিচ্ছি, তো তোমরা সবাই পাশে থাকবে, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আমরা রান্নাটা শুরু করব। কড়াইটা অনেক বড় হয়ে যাবে না? সবজিগুলো তুই সব কেটে কেটে এটাতে রাখ। এখানে আমরা পালং শাকও নিয়ে নিয়েছি, খুব সুন্দর টাটকা টাটকা পালং শাক। পালং শাকটাও আমরা খিচুড়িতেই দিব। হ্যাঁ, বেগুনের চপ গরম গরম করে নেবো, খিচুড়ির সাথে বেগুনিয়ে ভালো লাগবে। টমেটো কি ফাল্টা ফাল্টা করে দেবো? হ্যাঁ, এরকম আর একটা টুকরা দিয়ে দে। শীতের নতুন নতুন আলু খুব ভালো লাগে। আমাদের সবজি তো প্রায় কাটা হয়ে গেছে, এখন সবজিগুলো ভালো করে ও ধুয়ে দিবে। এদিকে আমি খিচুড়ির জন্য চাল আর ডাল মিক্সড করে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি ডাল। ডালটা খুব ভালো করে ভাজে দিব। আর কদিন থেকে ঠান্ডা, বাপ রে বাপ, কোন ঠান্ডা! চালের মধ্যে ডালটা দিয়ে দিলাম। চালটা আমি একবার শুধু ধুয়ে নিব। চাল আর ডাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমরা চিনি দিয়ে চাল আর ডাল খুব ভালো করে মিক্সড করে নিব। এই নে, এটা খুব ভালো করে মাখাবে। চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা যেরকম খাবে সেরকম দিবে। আমি একটু এই নিরামিষ খিচুড়িতে মিষ্টিটা একটু বেশি দিলাম। এটা পুরা খিচুড়িটাই নিরামিষ হবে। নিরামিষ করবা? হাতে মেখে তেল দিবা না? কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো সরষের তেল। সবজিটা দিয়ে দিব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ খুব অল্প করে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো সবজিগুলো এবার নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, অল্প একটু গোটা জিরে, আর একটা দালচিনি, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি জল। না, জলটা খুব ভালো করে ফুটবে, তারপরে আমরা চাল আর ডাল একসাথে যে মিক্সড করা হচ্ছে চিনি দিয়ে, সেই চাল আর ডাল পরে দিয়ে দিব। জলটা একটু ভালো করে ফুটবে, তারপরে আমরা বেগুনের চপের জন্য এরকম পাতলা পাতলা করে বেগুন কাটে নিচ্ছি।
এখানে দিয়ে দিলাম বেসনের মধ্যে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি এটা আতপ চালের বাটা। আতপ চালের বাটার সাথে দিয়ে দিয়েছি আমি 2টা কাঁচা লঙ্কা বাটা। এখন এটা খুব ভালো করে আমরা মিক্সড করে নিব। আর একটু জল লাগবে না দিদি? হ্যাঁ দিব। আমাদের বেসনটা দেখো খুব ভালো করে গোলানো হয়ে গেছে, খুব স্মুথ করে সব কিছু ভালো করে মিক্সড হয়ে গেছে, তোমরা দেখতে বুঝতেই পারতেছো। এখন আমরা গরম গরম করব বেগুনের চপ। সাদা তেলটা দিয়ে দে, এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেই। নাহলে ফেলবে আর অন্য অন্য পকোড়াগুলো খাইতে গিয়ে টেস্ট হয় না। জলটা তো আমাদের খুব ভালো করে ফুটে গেছে। এখন চালটা যে আছে চালটা দিয়ে দিবে। ঢাইলে দিয়ে দে একবারে, হ্যাঁ ঢাইলে দিয়ে দে। নে, ঠান্ডা করিস। এটা হতো না? এটা অনেকক্ষণ থেকে হচ্ছে, তেলটা তখন গরম হয় নাই না। আমি তো বেগুনের চপগুলো এরকম লম্বা লম্বা করে ভাইজে নিয়েছি। এখন এই যে এরকম করে ধনিয়া পাতার চপ করব। খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সবজিগুলো যে ভাইজে রাখছি সেই সবজিগুলোও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পালং শাক। শাকটা সবার শেষে দিচ্ছি, কারণ শাক খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, আর শাকটা বেশি গলে গেলেও ভালো লাগবে না, যাতে একটু টাটকা টাটকা থাকে। এই জন্য শাকটা আমি সবার শেষে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঠান্ডাও তো সেরকম পড়ছে, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আর বেগুনের চপ খেতে অসাধারণ লাগবে। আমি যেই 4টা বেগুনের চপ ভাজছি, ওই 4টা বেগুনের চপ শেষ হয়ে গেছে ভাজতে ভাজতে। খিচুড়ি দিয়ে খাওয়ার মতো বেগুনের চপ নাই করে দিচ্ছে, এখন আরো ভাজা হচ্ছে নতুন করে। নামাইতে নামাইতেই শেষ। ধনিয়া পাতাটা দিয়ে দিই তারপরে। বেগুনের চপ খাইতে খাইতে তো প্রায় শেষের দিকেই, তার জন্য কয়টা পাঁপড় ভাজি দিই। বলছে তোর খাওয়ার মন চাচ্ছে, এই জন্য তুই ভাজতেছিস। হ্যাঁ, 90% সত্যি। একটু পাপড় সাদা সাদা থাকবে, তবে নামাই দিব। আমাদের খিচুড়ি তো হয়ে গেল, ওইদিকে পাঁপড়ও ভাজতেছে, আর ক্যামেরার পিছনে খিচুড়ি খাওয়ার জন্য সদস্য দাঁড়ায় আছে, কখন হবে আর কখন অপেক্ষা করে আছে, খাবে। কতক্ষণে খাবে, হ্যাঁ। পাবে আর খাবে। খাবে তো তাকেই আগে দিব, অনেকক্ষণ ধরে বসে আছে সে, খিচুড়ি খাবে। আর ইনি তো অসহায়, মানে দিচ্ছে না জন্য বসে আছে। ওকেই দিই আগে, ওই টেস্ট করুক। এই নে। তো আমাদের তো রান্না শেষেই, খাওয়ার মেম্বার খাওয়ারও নিয়ে নিয়েছে, তো এখন আমরাও খেতে বসবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।